আমার নবীর অন্তরে এতটুকু কষ্ট পাওয়া আমার আল্লাহ সহ্য হলো না। আল্লাহ বললেন, জিবরিল আমার নবীর দরবারে এখনই চলে যাও। হযরত সাইয়্যিদানা জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর প্রিয় মাহবুব, আপনার সে আমি হযরত সোবান, উনি পরকালে আপনার সাথে থাকতে পারবে কিনা এটা নিয়ে কনফিউজ, এটা নিয়ে চিন্তায় আছে, এটা নিয়ে উনি দুঃখ অন্তরের মধ্যে রেখে চেহারায় এটা প্রকাশ পাচ্ছে। হযরত সাইয়্যিদানা সোবান মনে মনে কষ্ট পাচ্ছে, এটা আপনারও সহ্য হচ্ছে না, এটা আল্লাহর কুদরতের অন্তর সহ্য হচ্ছে না। আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত নাযিল করে দিয়েছেন কি, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করবে, ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ওই সমস্ত বান্দারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানবে, এই সমস্ত বান্দারা ওই সমস্ত বান্দাদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ পাক নেয়ামত দান করেছেন। ওনারা কারা? নবীগণ, সিদ্দিকিনগণ, শুহাদা এবং সালেহিন। নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ, ওলিগণ। তাহলে বুঝে গেল আমার আল্লাহ এই কথা বুঝিয়ে দিলেন, ও সোবান, চিন্তা করতেছ, তুমি চিন্তায় মগ্ন, পরকালে নবীদের সাথে তোমার স্থান হবে কিনা জেনে রাখো। তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করো, নিশ্চয় নিশ্চয় তোমার স্থান ওই স্থানে হবে যেখানে নবীগণ থাকবে। যেখানে নবীগণ থাকবেন ওখানে তুমিও সাথী হতে পারবে যদি তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করো। তাহলে এই আয়াতটা নাযিল হয়েছে হযরত সোবান রাদিয়াল্লাহু তাআলার শানে। উনি যে চিন্তা করতেছেন, উনি যে টেনশন ফিল করতেছেন, উনি যে চিন্তায় নিমগ্ন, এ কারণে আমার আল্লাহ এই আয়াত নাযিল করেছেন হযরত সোবানের শানে। কিন্তু নস্ত চার প্রকার, আর একটা ইশারাতুন নস, ইশারা দ্বারায় কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়াতে আসবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করবে, তাদেরকে আল্লাহ পাক বলতেছেন যে তোমরাও যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করো, হয়তো নবীগণের সাথে থাকবে, নতুবা সিদ্দিকগণের সাথে থাকবে, নতুবা শহীদগণের সাথে থাকবে, নতুবা অলিগণের সাথে থাকবে। আজ গাউসিয়া কমিটি বাংলাদেশ বেরুলিয়া ইউনি শাখার ভাইরা বড় ভাগ্যবান, এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা বড় ভাগ্যবান। একদিকে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে, অপরদিকে ফাতিহা ইয়াজদাহুম, আমাদের হাসর হয়তো পেয়ারা নবীর সাথে হবে, নয়তো শাহী সাহেব বগদাদের সাথে হবে। যদি সত্যিকার অর্থে আমরা মহব্বত করে থাকি, আনুগত্য করে থাকি, রাসূলের পাকের প্রেম, ভালোবাসা, মহব্বত আমাদের অন্তরে থাকে। আর প্রেম মহব্বত অন্তরে থাকা এটা কখন কিভাবে বোঝা যায়? এটা আপনার আমলের দ্বারা বুঝে যাবে, আপনার কথাবার্তার দ্বারা বুঝে যাবে, আপনার মহব্বত এর বহিঃপ্রকাশের দ্বারা বুঝে যাবে। আমাদের দেশে অনেক বাতিল আছে, অনেক দুশমনের রাসূল আছে যারা রাসূলের পাকের সামনে বেয়াদবি করে, আছে না? আছে, রাসূলের পাকের সামনে বেয়াদবি করে। আমি আমাদের জামিয়া সংলগ্ন দক্ষিণ পাশে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের পাশে ওয়াল যেটি আছে, ওয়ালে ছেলেরা চিকা মেরেছে, দেওয়াল লেগেছে, ওখানে দেখলাম, ওটা পড়লাম, এটা নাকি কাজী নজরুল ইসলাম সাহেব, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের এ লেখা যে রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। হায় হায়, দেখেন কত সুন্দর করেছেন কাজী নজরুল ইসলাম। আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিলাম। মানুষ দোষগুলো, মানুষের কাছে দোষ থাকে, মানুষের কাছে পাপ থাকে,
কিন্তু উনি যে নাত রসুল রেখে গেছেন, হামদে বাড়ি তারা রেখে গেছেন, এবং ওনার মনের বাসনাটা যে রেখে গেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। ঘুরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। উনি বলতেছেন মসজিদের পাশে আমার কবর দিও, আমি যাতে 5 ওয়াক্ত নামাজের আযান মুয়াজ্জিনকে দিবে, আমি কোরবানি কবর থেকে যাতে আমি আযান শুনতে পাই। কারণ আশিক রাসূল ছিলেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। কত সুন্দর লিখেছেন, আমার নবীর নাম যত জপি তত ভালো লাগে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, এগুলো সব কাজী নজরুল ইসলাম কত সুন্দর সুন্দর লিখেছেন। তো উনি লিখতেছেন ইহুদিরা আমার নবীর শানে বেয়াদবি করবে, নসারারা করবে, কোন কাফের মুশরিক করবে, এই রাসূল পাকের শানে যখন বেয়াদবি করে, যদি তোর মন না কাঁদে, যদি তোর অন্তরে কম্পন না আসে, রাসূল পাকের শানে কিভাবে বেয়াদবি করতে পারলো, এরকম করে যদি তোর অন্তরে দুঃখ না আসে, তুই যদি দাঁড়িয়ে না যাস নবী প্রেমের পক্ষে, তাহলে তিনি বলতেছেন মুসলিম নয়, নামদারি মুসলমান, তুই আসলে মুসলমান নয়। কিরকম? ওই ধরনের মুসলমান যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, ফারুক আযম দাঁড়িয়েছেন, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শের খুদা, আশারায়ে মুবাশশারা, নবীদের সিয়ারি দাঁড়িয়েছেন, মাঝে মাঝে মুনাফিকও দাঁড়িয়েছে, মাঝে মাঝে মুনাফিকও দাঁড়িয়েছে, মুনাফিকও নামাজ পড়তো। তো কাজী নজরুল ইসলাম বলতেছেন তুই মুসলমান নয়, তুই মুনাফিক, রাসূলের দুশমন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবলিক যারা আছি, আমার নবীর শানে একটু বেয়াদবি করলে প্রয়োজনে আমরা জীবন দিতে পর্যন্ত প্রস্তুত, আমরা জীবন দিয়ে দেব। কারণ এই জীবন এটা ক্ষণস্থায়ী, একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু নবীর প্রেমে যদি দিতে পারি, তাহলে আমার পরকাল তো সুগম হয়ে যাবে। প্রতিটা স্তরে আমি কামিয়াব, প্রতিটা স্তরে আমি লাভবান। এই জন্য উনি বলেছেন রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয়, মুনাফিক তুই, রাসূলের দুশমন। দেখেন আজকে নামদারি কতগুলা মুনাফিক মুসলমান, এরা আমার নবীর মিলাদুন নবী সহ্য করতে পারে না, আছে না? মিলাদুন নবীর কথা বললে এদের গাল বলে, এরা বলে মিলাদুন নবী শিরক বেদাত। কেমন রাসূলের উম্মত, অথচ আমার আল্লাহ কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন ফালিয়াফরাহু। এটা সূরা ইউনূস 12তম পারা 58 নম্বর আয়াত। কত নম্বর? 58। মনে রাখবেন, ঘরে গিয়ে দেখবেন ফালিয়াফরাহু, এটার অর্থ কি? অতঃপর তোমরা খুশি উদযাপন করো। কিসের উপর? আল্লাহ পাক বলেন যাদেরকে আমি ফজল দান করেছি, যাদেরকে আমি নেয়ামত দিয়েছি, এরা যাতে আমার এই নেয়ামত পেয়ে খুশি উদযাপন করে। তাহলে আল্লাহ পাকের যত ফজল, দয়া, করুণা, অনুগ্রহ, যত নেয়ামত আমাদের উপর আছে, এই নেয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নবীজিকে পেয়ে আমরা খুশি উদযাপন করব না? কারণ নবীজি যেদিন দুনিয়াতে তশরিফ আনতেছেন, এই ধরা জমে আল্লাহর নবীর শুভাগমন হচ্ছিল। আমার আল্লাহ হচ্ছেন আমার নবীর স্রষ্টা, আমার আল্লাহ নবীজির স্রষ্টা, আমার আল্লাহ নবীজির খালেক, আমার আল্লাহ নবীজির স্রষ্টা। ওই স্রষ্টা, ওই খালেক, তিনিও খুশি, তিনিও খুশি যে নবীজিকে আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ খুশি, স্রষ্টা খুশি, খালেক ও মালেক খুশি, রহমান রহিম দয়ালু খোদা খুশি। আর আল্লাহর সৃষ্টির মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, সৃষ্টি জগতের জর্রা জর্রা খুশি, হাইওয়ান খুশি, মৎস্য প্রাণী খুশি, আরে আসমানের ফেরেশতারা খুশি, চন্দ্র সূর্য নক্ষত্র খুশি। শুধু তাই নয়, যেদিন আমার নবী দুনিয়াতে আসতেছিলেন, আকাশের নক্ষত্রগুলো আমেনা খাতুনের ঘরের দিকে চলে এসেছিল। নক্ষত্র রাজিগুলো মা আমেনা খাতুনের ঘরের দিকে ছুটে এসেছিল। কারণ নক্ষত্র জানে আজ এই নক্ষত্রের মধ্যে আলো, চন্দ্র
সূচনাতে আল্লাহ পাক আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন, আর আমার নবীর নূর থেকে সমস্ত খুদাইকে সৃষ্টি করেছেন। আমাদের চোখের মধ্যে যে নূর, এটা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূর। চন্দ্রের মধ্যে যে নূর, আলো, এটা আমার নবী থেকে পাওয়া হয়েছে। সূর্যের মধ্যে যে আলো, এটা আমার নবীজি থেকে পেয়েছে। নক্ষত্রের মধ্যে যে আলো, আমার নবীজি থেকে পেয়েছে। এজন্য নক্ষত্ররা আমেনা খাতুনের ঘরের দিকে ছুটে এসেছিল। কেন? যে নবীর নূরে আমরা আলোকিত, ওই নবী আজ আমেনা খাতুনের ঘরে গেলে নূরের বন্টন দিবেন, নূর চাষ করবেন। আমরা একটু আমেনা খাতুনের ঘরে যাই, নবীজি থেকে আরেকটু নূর পেয়ে যাব। হযরতে ওসমান বিন আমের, আমার নবী সিয়াবি, ওনার আম্মা ফাতেমা সাকাবিয়া, উনি বর্ণনা করতেছেন, আমি হাজত আদায় করার জন্য ঘর থেকে বের হলাম। রাআইতুন নুজুমা তাদনু, আমি দেখলাম নক্ষত্রগুলো একেবারে নিচের দিকে নেমে এসেছে। কোন দিকে? নিচের দিকে নেমে এসেছে নক্ষত্র। রাআইতুন নুজুমা তাদনু, এই নক্ষত্র রাজিগুলো নিচের দিকে নেমে এসেছে। হাত্তা জানাতু আল্লাহ সাতাকাউ আলাইয়া, ফাতেমা সাকাবিয়া বলেন, আমি যখন ঘর থেকে বের হলাম, উপরের দিকে তাকালাম, দেখতেছি নক্ষত্রগুলো একেবারে নিচের দিকে আসতেছে। আমার আশঙ্কা হয়, আমার ভয় লাগছিল, কোন একটা নক্ষত্র আমার মাথার উপর যদি পড়ে, তাহলে আমি তো একেবারে জলে বর্ষ হয়ে যাব, আমি তো জলে পুড়ে ছাই হয়ে যাব। কিন্তু পরবর্তীতে দেখলাম এই নক্ষত্র আমার গায়ের উপর পড়ার জন্য আসে নাই, আমাকে জ্বালানোর জন্য আসে নাই। এই নক্ষত্র এসেছিল সৈয়দা বিবি আমেনা খাতুনের ঘরে, নূরের বন্টন হচ্ছিল পেয়ারা নবীর আগমনীতে, সেই নূর নেওয়ার জন্য এসেছিল। এই ঘটনার অনুবাদ আমার আলা হযরত শেরের মাধ্যমে করতেছেন কসিদা নূরের ভিতরে। সুবহ তৈবা में हुई बट ताहे बाड़ा नूर का, सुबह तैबा में हुई बट ताहे बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, मरहबा या आला हजरत इमाम अहले सुन्नत मुजद्दिद दीन मिल्लत अज़ीमुल बरकत रफ़ीउद दरजात हजरत शाह मौलाना इमाम अहमद रज़ा खान फाज़िले बेलवी रहमतुल्लाह अलैह बोलतेছেন, सदका लेने नूर का आया है तारा नूर का, सदका लेने नूर का, নূরের বন্টন নেওয়ার জন্য, নূরের সদকা নেওয়ার জন্য আয়া হে তারা নূর কা, আমার নবীর ঘরের দিকে নক্ষত্রগুলো এসেছিল নূর নেওয়ার জন্য। দেখেন সে তারা খুশি উদযাপন করেছে, আমেনা খাতুনের ঘরের দিকে ছুটে এসেছিল। আর অপরদিকে নক্ষত্রের দিকে পাঠিয়ে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমার নবীর মিলাদুন নবী পালন করবে, বিভিন্ন অনুষ্ঠান করবে, লাইটিং করবে, মরিচে বাতি লাগাবে, কত সুন্দর লাগবে। আর আমার নবী দুনিয়াতে তশরিফ নিয়ে যাচ্ছেন, কোন ডেকোরেশনের লাইটবাড়া করার দরকার নেই। এই নক্ষত্র রাজি তোমরা সব মরিচা বাতি হইয়া আমেনা খাতুনের ঘরের চারিদিকে যাও। ওই নূরের নক্ষত্র এসেছিল আমার নবীর আগমনীতে। আবার আমার নবী যখন ছোট, হযরত হালিমা সাদিয়ার ঘরে, হযরত হালিমা সাদিয়া বলেন, আমি একদিন ঘরে রান্না করব, পাকশাক করব, রাত্রিবেলা 14 তারিখের চাঁদ, পূর্ণিমার চাঁদ, একেবারে পরিপূর্ণ চাঁদ। আমি আমার এই পালক সন্তান নবজাতক, ওনাকে বাইরে দুলনার মধ্যে দিয়ে আমি চলে আসলাম ঘরে। হঠাৎ করে দেখতেছি চতুর্দিকে চিৎকার, আওয়াজ, হই হুল্লো, মানুষ একেবারে অস্থির চিৎকার করতেছে। আমি ভয়ে তাড়াহুড়া করে ঘর থেকে বের হলাম যে আমার বাচ্চাটাকে আমি ঘরে নিয়ে আসবো, কি হচ্ছে না কি হচ্ছে। এজন্য আমি আসলাম, এসে দেখতেছি মানুষ
কেন চিৎকার করতেছে? যে চন্দ্র এক জায়গায় নেই। চন্দ্র একবার ডানে দৌড় দিচ্ছে, আর একবার বামে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে। চন্দ্র যে এক জায়গায় স্থির নেই, এর জন্য মানুষ মনে করতেছে কোনো কিয়ামত হচ্ছে কিনা, কিয়ামত হয়ে যাবে কিনা। হযরত হালিমা সাদিয়া বলেন, আমি ঘর থেকে বের হয়ে দেখতেছি ওই নক্ষত্র ওই চন্দ্র এক জায়গায় স্থির নেই, একবার ডানে দৌড়তেছে, একবার বামে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে। আর আমি দেখলাম ওই চন্দ্র যে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, চন্দ্রকে এদিক সেদিক নিয়ে যাওয়ার যে রিমোট কন্ট্রোল, সেটা আমার এই নবজাতক শিশুর হাতে। আমার যে নবজাতক, এই নবজাতকের হাতে দেখতেছে আমি রিমোট কন্ট্রোল। আজকে রিমোটের মাধ্যমে মানুষ অনেক কিছু চালনা করতেছে, রিমোটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। রকেট কি চলতেছে? রকেট চলছে না? কিসের মাধ্যমে? রিমোটের মাধ্যমে। আজকে এই জায়গা থেকে হাজার হাজার মাইল দূরে বোমা নিক্ষেপ করতেছে, কিসের মাধ্যমে? রিমোটের মাধ্যমে। 4 তলা 5 তলা 8 তলা করে সাপ আসেন, বের হবেন, গাড়িতে নামবে, গাড়িতে বসবেন, ঠান্ডা লাগবে, ওখান থেকে রিমোট দিয়া ভিতরে ছেড়ে দিয়েছে গাড়ির। উনি নামতে নামতে যাতে গাড়ি গরম হয়ে যায় কিংবা ঠান্ডা হয়। এই যদি শীতকাল হয় তাহলে গরম এসে দিবে, আর যদি গরমকাল হয় তাহলে ঠান্ডা করে দিবে। কিন্তু উনি 8 তলায় থাকেন, ওখান থেকে রিমোট দাঁড়িয়েছেন, আর এইদিকে গাড়ি গরম বা ঠান্ডা হচ্ছে। রিমোটের মাধ্যমে আপনারা টেলিভিশন চালাচ্ছেন, চ্যানেল পরিবর্তন করতেছেন। এই রিমোট আজ বৈজ্ঞানিকরা তালাশ করলো, বিনোদ তৈরি করলো কিভাবে, যে ওনারা আমার নবীর নুরানি হাত নিয়ে রিচার্জ করেছেন। হযরতে হালিমা সাদিয়ার ঘরে আমার নবীর আলিদা কোনো এরকম রিমোট ছিল না, আল্লাহর নবীর হাতে কোনো রিমোট ছিল না, আল্লাহর নবীর হাতটাই ছিল রিমোট। এই ঘটনার তর্জমা আলা হযরত নাতের মাধ্যমে করতেছে। খেলতে चांद से बचपन में आका इसलिए खेलते थे चांद से बचपन में आका इसलिए ये सरापा नूर का और खिलौना नूर का ये सरापा नूर था और वो खिलौना नूर था। हमारा आला हजरत বলেন, ওই আমার আলা হযরত ইরশাদ করেন, আল্লাহর প্রিয় মাহবুব হালিমা সাদিয়ার ঘরে ওই হালিমা সাদিয়া যখন আমার নবীকে বাইরে একটু তুলনার মধ্যে খেলাধুলা করার জন্য দিলেন, আর উনি ঘরের মধ্যে চলে গেলেন। আর আমার প্রিয় নবী এই নবুয়তের হাত দ্বারা আকাশের নূরানি চন্দ্র নিয়ে খেলা করতেছে। আমার নবী খেলা করতেছেন কি নিয়ে? চন্দ্র। চন্দ্র কি মাটি না নূর? নূর। আর আমার নবী নূরানি মানুষ। আমার নবী মানুষ, কিন্তু আমার নবী নূরানি মানুষ। আমার আল্লাহ বলেন, এরে আমার বন্ধুরা শুনো, তোমরা তোমাদের সন্তানদের জন্য মার্কেট থেকে খেলনা নিয়ে আসো, মার্কেট থেকে বিভিন্ন ধরনের গাড়ি, এভাবে পিস্তল, খেলনার পিস্তল, বিভিন্ন ধরনের পুতুল টুতুল নিয়ে আসো। আমার মাহবুব নবীকে দুনিয়ার কোন মার্কেটের খেলনা দিলে নবীর হক আদায় হবে না। এই নূরানি নবীর খেলনা হচ্ছে নূরের খেলনা। এজন্য আমার নবী সেদিন হযরত হালিমা সাদিয়ার ঘরে নক্ষত্র এবং চন্দ্র নিয়ে খেলা করেছিলেন। আর এই চন্দ্র আমার নবীর নূরের হাত যেদিকে যাচ্ছে সেদিকে দৌড়তেছে। হযরত হালিমা সাদিয়া বলেন, আমি এসে দেখলাম বাচ্চা এই নবজাতক ডান দিকে হাত নিয়ে গেল, চন্দ্র দ্রুত সেদিকে চলে গেল। আবার বাম হাতের দিকে করলো, চন্দ্র সেদিকে চলে আসলো। পা মুবারক ডান দিক সামনের দিকে নিয়ে গেল, চন্দ্র দিকে দৌড় দিল। আমার মাহবুব নবী, আমার এই নবজাতক শিশু ওই দিন চন্দ্র নিয়ে খেলা করেছিলেন। নূরানি নবী। আমার আল্লাহ আমার নবী দুনিয়াতে আসার আগে খেলনা তৈরি করে রেখেছেন, কিন্তু খেলনাটা আমার নবীর সৃষ্টির আগে নয়। আমার নবী দুনিয়াতে আসার আগে, খেয়াল রাখবেন, দুনিয়াতে তসি বানার আগে
কিন্তু চন্দ্র সৃষ্টি আমার নবীর সৃষ্টির আগে নয়। আমার নবীর সৃষ্টি কখন? যখন কিছু ছিল না, একমাত্র আল্লাহ ছিলেন স্রষ্টা। আল্লাহ ছিলেন স্রষ্টা, সৃষ্টির ভিতর কিছু ছিল না। আমার কথা বুঝতেছেন? সৃষ্টির ভিতর কিছু ছিল না। আর থাকবো থেকে আমার আল্লাহ এখনো কোনো কিছু সৃষ্টি করেন নাই। না পানি আছে, না আগুন আছে, না বাতাস আছে, না আসমান আছে, না জমিন আছে, না ফেরেশতা আছে, না মানব আছে, না দানব আছে, না আকাশ আছে, না পাতাল আছে, না চন্দ্র আছে, না দুর্যোগ আছে, না নক্ষত্র আছে, না চন্দ্র আছে, না সূর্য আছে, নাই নাই কিছু নেই। থাকবে কোত্থেকে? আমার আল্লাহ তো এখনো কোনো কিছু সৃষ্টি করেনি। হাদিসের কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ গোপন ভান্ডার ছিলাম, আমাকে কেউ চিনত না, আমাকে কেউ জানতো না। চিনবো কি করে, জানবো কি করে? চিনার জানার জন্য এখন আমি কাউকে সৃষ্টি করি না। আমি আল্লাহর কুদরত যন্ত্রের সাথ জাগলো, আমি প্রচারিত হব। আমাকে আল্লাহ বলে ডাকবে, আমাকে রহমান বলে দয়া চাইবে, আমাকে রদ্দাক বলে রিজিক চাইবে, আমাকে গফফার বলে গুনাহ মাফ চাইবে। এই ইচ্ছা যখন আমার অন্তরে জাগলো, তখন আমি সর্বপ্রথম আমার নূর থেকে আমার আখির জামানার নবীর নূরে পাককে সৃষ্টি করেছি। দেখেন, এ হচ্ছে প্রথম সৃষ্টি। এ কি? প্রথম সৃষ্টি। আমার নবীর নূরে পাক আল্লাহ পাক সৃষ্টির সূচনা লগ্নে, সৃষ্টির সূচনাতে, সৃষ্টির তৌহিদে, ভূমিকাতে যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমার নবীর নূরে পাক। আর আমার নবী বলেন, আমি সর্বপ্রথম সৃষ্টি, আর সমগ্র সৃষ্টি আমার নূর থেকে সৃষ্টি। আমরা দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর নূরকে প্রথমে সৃষ্টি করেছেন। এখন আপনাদের কাছে কেউ প্রশ্ন করতে পারে যে মৌলানা সাহেব যে বলে গেলেন আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন, তা আল্লাহর নূর তো বিভক্ত হওয়া থেকে পবিত্র। আল্লাহর নূর বিভক্ত হওয়া থেকে, পাক হওয়া থেকে, খণ্ডন হওয়া থেকে কি পবিত্র? তা আমি কখন বললাম যে খণ্ডন হওয়া থেকে পবিত্র নয়? আমি তো বললাম আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন, যেটা হাদিসে পাকে আছে। এখন আপনাদেরকে যদি কেউ বলে তা আল্লাহর নূর থেকে যদি নবীর নূরকে সৃষ্টি করে, তাহলে আল্লাহর নূর কিছু কমে গেল না? যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, 1 লিটার পানি ওখান থেকে অল্প নিলে কি আর 1 লিটার থাকবে না কমে যাবে? 100 দুধ 1 পাওয়া নিয়ে নিল, এখন কি 100 আছে না 3 পাওয়া হয়ে গেছে? 3 পাওয়া হয়ে গেছে, ঠিক না? এভাবে যদি কেউ আপনাদেরকে বলে 1 কেজি সওদা, ওখান থেকে যদি 250 গ্রাম নিয়ে নেওয়া হয়, আর কত থাকবে? 7.5 কেজি। 1 কেজি আর থাকবে? 1000 গ্রাম থাকবে? থাকবে না। তো ওরা আপনাদেরকে 3টা উদাহরণ দিল, কেজির উদাহরণ দিল, শেয়ারের উদাহরণ দিল, লিটারের উদাহরণ দিল। আপনার বলবো যে চিত্ত পরিমাপগুলো তো সব বলে দিয়েছে। এখন আল্লাহর নূর যদি নিয়ে ফেলে, আল্লাহর নূর থেকে যদি নবীর নূর সৃষ্টি করে, তাহলে আল্লাহর নূর তো কমে যাওয়ার কথা, অথচ আল্লাহর নূর বিভক্ত হওয়া থেকে পবিত্র। তখন আপনারা কি বলবেন? আপনারা তো বলবেন যে না, হুজুর থেকে তো জিজ্ঞাসা করার দরকার ছিল, আমরা তো ভুল করে ফেলছি, এই জন্য আমি নিজেই আপনাদের উত্তর দিয়ে দিচ্ছি। তখন আপনারা বলবেন, ভাই আল্লাহর নূরের উদাহরণ কেজি দিয়ে কেন দিচ্ছ, শেয়ার দিয়ে কেন দিচ্ছ, লিটার দিয়ে কেন দিচ্ছ? নূরের উদাহরণ কমপক্ষে একটা নূর দিয়ে দাও, নূরের উদাহরণ একটা নূর দিয়ে দাও। এখানে আমরা একটা মোমবাতি জ্বালালাম, মোমের বাতি, ক্যান্ডেল, মোমের বাতি জ্বালালাম, চতুর্দিকে অন্ধকার। এখন মৌলানা আসগর আলী সাহেব, মৌলানা আসগর আলী সাহেব আপনাদের ইমাম সাহেব, উনি মোমের বাতি জ্বালিয়ে বসে আছেন। এখন এলাকার সবাই বেরোলে সবাই দৌড়ে আসতেছে আসগর আলী সাহেবের কাছে, যে ওনার কাছে মোমের বাতি আছে, ওনার থেকে হেলিকপ্টার জ্বালিয়ে আসবো, ওনার থেকে চেরাক বাতি জ্বালিয়ে আসবো, ওনার থেকে বোম্বা বাতি জ্বালিয়ে আসবো, জ্বালিয়ে নিয়ে আসবো। সবাই যখন ধরতেছে, উনি কি কথা বলবেন, ভাই এতগুলো মানুষ যদি আমার মোমবাতি থেকে নূর নিয়ে যাও, তা আমারটা তো কমে যাবে? কমবে? একটু কমবে? কমবে না। ওনারটা কমবে যে কখন? গলে গলে কমবে। কিন্তু কেউ নিয়ে নিলে কমবে? হাজারো মোমের বাতি, হাজারো চেরাক বাতি, হাজারো বোম্বা বাতি, হাজারো মেন্টাল লাইট, হাজারো
আপনার ল্যাম্প যদি ওনার একটা মোমবাতি থেকে জ্বালানো হয় তাহলে একটু যদি ওনারটা থেকে না কমে এবং 1000 মোমবাতি জ্বালাই দিতে পারে, তাহলে আল্লাহর নূর থেকে আমার নবীর নূর সৃষ্টি করলে কেন কমবে? কমবে? আর এটা নূর মানে নূরের ফয়েজ। নূরের মানে কি? নূরের ফয়েজ। আর এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক্ষত্র বানিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর ভ্রমণ করাইছেন বিভিন্ন জায়গায়। হাইসু সাহা, এটা হাদিসের কাগজের মধ্যে আছে। আমি পরে পরে তেলাওয়াত করলে অনেক সময় যাবে, এই জন্য সংক্ষেপে বলে দিচ্ছি, যেহেতু শীতের মৌসুম আপনারা কষ্ট পাচ্ছেন। তো আমি আপনাদের খেদমতে ওই নূরে পাকের আলোচনা করে শেষ করে দেব, যেহেতু মিলাদুন নবীর আলোচনা আমার দায়িত্বে পড়েছে। হাতে আগামুর উপর আলোচনা করেছেন মৌলানা আহমদুল্লাহ ফরকান আল কাদের। আমার নবীর নূরে পাক সৃষ্টি করার পর আল্লাহ আমার নবীর নূরে পাককে শত শত বছর বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করাইছেন, কখনো চতুর্থ আসমানে, কখনো আরশের পাশে, কখনো হেজাবে আজমতে। এরপর আমার নবীর নূরে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার নবীর নূর করে আখিরি জামানার নবী করে দুনিয়াতে পাঠাবেন। এজন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম আমার নবীর নূরে পাক আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে আমানত রাখা হলো। আদম আলাইহিস সালামের পৃষ্ঠে, এগুলো কিতাবের মধ্যে আছে। আযিকরুল হাসিন ফি সিরাতি নবীল আমিন, এই কিতাবের মধ্যে হযরত আল্লামা মুহাম্মদ শফি ওকারবী রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর বর্ণনা দিয়েছেন। বিভিন্ন বহু কিতাবের রেফারেন্স আছে। এই আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আমার নবীর নূরে পাক আমানত দেওয়া হয়। তারপর এই নূরে পাক আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম জাতির পৃষ্ঠে 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 স্থানান্তর করে মামলা খাতুন রাদিয়াল্লাহু তাআলা শেখমে পাক হয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই আলোচনাটা করে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। সংক্ষেপে করার চেষ্টা করব, যদি বিস্তারিততে যাই অনেক সময় লাগবে, আমি যত সম্ভব শর্ট করবো ইনশাআল্লাহ। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আমার নবীর নূরে পাক। এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালাম সহ বেহেশতের মধ্যে ঠাঁই দিয়েছেন এবং বলে দিয়েছেন ওই বৃক্ষের কাছেও যাইও না, ফল খাওয়া তো দূরের কথা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই বৃক্ষের দ্বার হয়ে যাইও না। আর ওইদিকে আদম আলাইহিস সালাম বন্ধুম খেলেন, হাওয়া আলাইহিস সালাম খেলেন। তারপর ওনাদেরকে দুনিয়াতে চলে আসতে হলো। হযরত হাওয়া আলাইহিস সালাম আসলেন জিদ্দায়, আর হযরত আদম আলাইহিস সালাম আসলেন শ্রীলঙ্কায়। আপনারা আমাদের শেখ আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি ওই যে কাফেলা অনুষ্ঠান দেখাইতেন, ওই কাফেলা অনুষ্ঠানে যারা দেখছেন হয়তো আপনারা আদম আলাইহিস সালাম কোথায় অবতরণ করেছিলেন ওই জায়গাটা উনি আপনাদেরকে দেখাইয়েছেন। দেখছেন যে কেউ আছেন এখানে? শীতের মৌসুম ছিল, উনি অনেক কষ্ট করে গেছেন সেখানে, দেখছেন টিভির মধ্যে কাফেলা অনুষ্ঠান। উনি অনেক কষ্ট করে সেই পর্যন্ত পৌঁছেছেন। আদম আলাইহিস সালামের কদম অনেক বড়, কারণ ওনাদের হাইট অনেক লম্বা ছিল, 70 গজ লম্বা, 60 গজ লম্বা আদম আলাইহিস সালাম। যাই হোক, হায়াত বেশি পেয়েছেন আমার হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম। হায়াত পেয়েছেন 1000 বছর। কয় বছর? 1000 বছর হায়াত। এই 1000 বছর হায়াতে উনি নিজের ছেলে, নাতি, পতি, জ্যোতি, সতী, গতি, লতি এভাবে দেখেছেন 40,000। কয় হাজার? 40,000। ওভার স্টেজের বিভিন্ন কথা না বলুন, আর খানার মধ্যে আওয়াজ হয়, আর আওয়াজে যদি বন্ধ হয়ে যাবে, আর সামনে দিকে আর আওয়াজ বন্ধ হয়ে যাবে। এক বছর বেশি এটা কথা না বলুন, মেহরবানি করে আওয়াজ বন্ধ হয়ে যাবে। একটা দূরে দেয় কথা বলুন, বুঝলে হলে খুশি। সালাত দুনিয়া দরদিলে মুসলিম মকামে মুস্তফা আবরুয়ে মাজনামে মুস্তফা তো সালাত দুনিয়া। মুসলমান আমরা বুঝতে অসুবিধা কোনো সমস্যা না, আর কিছুক্ষণ করি না বাজু। মুসলমান হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম ওনার পৃষ্ঠে আমার প্রিয় নবীর নূরে পাক আছে। হাওয়া আলাইহিস সালাম সহ
জমিন অবতরণ করে 350 বছর কান্নাকাটি করেছেন, একজনের সাথে একজনের দেখা নাই। এত বড় পৃথিবী, আজকে 700 কোটি প্লাস মানুষ, 700 কোটি প্লাস, 700 কোটি থেকে মানুষ বেশি সারা পৃথিবীতে। আর সেই সময় মাত্র ছিলেন 2 জন। হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম, একজন শ্রীলঙ্কা আরেকজন জিদ্দা। আর এইভাবে একজন আরেকজনকে তালাক করতে 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 হযরতে আদম আলাইহিস সালাম হযরত সৈয়দাতুনা হাওয়া আলাইহিস সালামকে পেলেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে সারা পৃথিবী জোড়া মাত্র 2 জন মানুষ। কয়জন? আজকে যেখানে 700 কোটি, সেদিন ছিল কয়জন? বলেন সবাই কয়জন? মাত্র 2 জন। দেখা হলো, সাক্ষাৎ হলো। আমার আল্লাহ আমার নবী রাসূলের দোয়া কবুল করেছেন। এরপর থেকে ওনাদের মিলনে সূরা মায়েদার মধ্যে বিস্তারিত আছে এগুলা। সন্তান দিচ্ছেন আল্লাহ জোড়া জোড়া। হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামকে সন্তান দিচ্ছেন কি? জোড়া 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 জোড়া। জোড়া মানে জমজ। আমাদের এখানে জমজ ছেলে সন্তান হয়, হয়তো হইলে অনেক সময় দুটোটা মেয়ে, নতুবা দুটোটা ছেলে, নতুবা একটা ছেলে একটা মেয়ে। এখন আদম আলাইহিস সালামকে যে সন্তানগুলো আল্লাহ পাক দিচ্ছেন সেখানে ব্যতিক্রম নেই। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একবার একটা ছেলে একটা মেয়ে, দ্বিতীয়বার একটা ছেলে একটা মেয়ে, তৃতীয়বার একটা ছেলে একটা মেয়ে। এইভাবে আস্তে 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 38 জোড়া হলো। 38 জোড়া আদম আলাইহিস সালামের সন্তান। ওনারা যখন বড় হলেন, আদম আলাইহিস সালাম প্রথম বেঁচে ছেলেকে ডাকছেন, দ্বিতীয় বেঁচে ছেলেকে ডাকলেন। প্রথম জোড়ার ছেলেকে বললেন তুমি দ্বিতীয় জোড়ার মেয়েকে শাদী করবা। দ্বিতীয় জোড়ার ছেলেকে বললেন তুমি প্রথম জোড়ার মেয়েকে শাদী করবা। তৃতীয় জোড়ার ছেলেকে বললেন চতুর্থ জোড়ার মেয়ে শাদী করবা। চতুর্থ জোড়ার ছেলেকে বললেন তৃতীয় জোড়ার মেয়েকে শাদী করবা। পঞ্চম জোড়ার ছেলেকে বললেন ষষ্ঠ জোড়ার মেয়ে তোমার স্ত্রী, এবং ষষ্ঠ জোড়ার ছেলেকে বললেন পঞ্চম জোড়ার মেয়ে তোমার স্ত্রী। এইভাবে সপ্তম জোড়ার ছেলেকে বললেন তুমি অষ্টম জোড়ার মেয়ে শাদী করবা। অষ্টম জোড়ার ছেলেকে বললেন তুমি সপ্তম জোড়ার মেয়েকে শাদী করবা। নবম জোড়া ছেলেকে বললেন দশম জোড়ার মেয়ে তোমার স্ত্রী। দশম জোড়া ছেলেকে বললেন নবম জোড়ার মেয়ে তোমার স্ত্রী। এভাবে শাদী করাতে 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 38 জোড়া পর্যন্ত ছেলে মেয়েদের মধ্যে বিবাহ শাদী হয়ে গেল। কোনো ব্যতিক্রম হয় নাই, ছেলেরা বাবার কথা মেনে নিয়েছে। এরপর আদম আলাইহিস সালামের সন্তান 39তম জোড়া। কত? 39তম জোড়া। এক ছেলে এক মেয়ে। কিতাবের মধ্যে আসতেছে ছেলের নাম হচ্ছে হাবিল আর মেয়ের নাম হচ্ছে লবুদা। তারপর 40তম জোড়া ছেলে মেয়ে আসলো। ছেলের নাম রাখা হলো কাবিল আর মেয়ের নাম